গরমের মধ্যে তরমুজের এই জুসটা খেলে পরে প্রাণটা একেবারে জড়িয়ে যাবে। বেশি কিছু লাগবে না, শুধু তরমুজ, গুঁড়ো দুধ আর কলা হলে এই জুসটা আপনারা অনায়াসে বাড়িতে বানিয়ে খেতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যাই হোক, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো বললাম না, গরমের মধ্যে এই ধরনের তরমুজের জুস হলে প্রাণটা একবারে ভরে যাবে। এই তো তরমুজ যে যার ইচ্ছা মতো কেটে নেবেন, যে যেভাবে পারেন। আমার কাছে এইভাবে একটু তরমুজ নিয়ে খেলা করতে ভালো লাগছিল, তাই আমি এইভাবে সুন্দর করে চামচ দিয়ে গুল গুল করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নেবেন। এই তো আমার তরমুজগুলো চামচ দিয়ে কাটা শেষ হয়ে গেছে। এখন এটা ব্লেন্ডারের জারে দিয়ে দেব। তারপরে এখানে আমি নেব 2টা কলা। আপনারা আরেকটু বেশি নিতে পারেন, 3টাও নিতে পারেন, 4টাও নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমি 2টা কলা কেটে নেব, চাকচাক করে কেটে দিয়ে দেব। এই দেখেন কত সুন্দর করে কেটে নিলাম, সুন্দর হয়েছে না? এই তো দিয়ে দিলাম তরমুজের মধ্যে। এখন দেব গুঁড়া দুধ আর দেব পরিমাণ মতো চিনি। আপনারা যতটুকু চিনি খেতে চাবেন ঠিক ততটুকুই দিবেন, কারণ তরমুজ এমনিতেই মিষ্টি, কলাও মিষ্টি, তাই বেশি চিনি দেওয়ার প্রয়োজন হয় না। আর যারা ডায়েট করেন তারা আপনারা মধু দিয়ে খেতে পারেন, যেহেতু আমার কাছে মধু নেই তাই আমি চিনি দিলাম। যাই হোক, এখন এটাকে নিয়ে যাব আমি জুস করার জন্য। এই তো এখন এটাকে আমি সুন্দর করে জুস করে নেব। এই তো দেখেন কি সুন্দর করে ঘুরতেছে জুসগুলো, ওয়াও! এই তো হয়ে গেছে। এখন আপনাদের দেখাচ্ছি জুসটা কত সুন্দর হয়েছে। দেখছেন কি যে কালারটা, মাই গড, দেখেই তো খেতে ইচ্ছে করতেছে। এই তো আমার জুস হয়ে গেল, তরমুজ, কলা আর গুঁড়া দুধ দিয়ে সুন্দর একটা জুস হয়ে গেল। এই জুসটা এই গরমের মধ্যে, ও মাই গড, এত মানে মজা, আর কলিজাটা একেবারে ঠান্ডা হয়ে যায়। অনায়াসেই এই জুসটা আপনারা যে কোনো সময় খেতে পারেন যদি হাতের কাছে তরমুজটা থাকে। এখন উপরে ছোটো ছোটো কিউব করে কেটে কিছু তরমুজ আমি দিয়ে দিলাম। এ তো হয়ে গেল সুন্দর তরমুজের জুস। যদি বানিয়ে খেতে চান এখনই তরমুজ এনে বানিয়ে খেয়ে ফেলুন। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।